নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য ভীষণ জরুরি একজন সাকসেসফুল ব্যক্তিকে আপনার মেন্টর বা গুরু হিসাবে ফলো করা। কেন বলছি? কারণ আপনি যে প্রবলেমের মধ্যে দিয়ে যাবেন, যে স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাবেন, অলরেডি সেই সাকসেসফুল ব্যক্তিটা সেই পিরিয়ডগুলোকে কিন্তু কভার আপ করে চলে এসছে। তার অভিজ্ঞতা হয়ে গেছে। ৫ বছর ১০ বছর সে কাজ করে নিজেকে এমন লেভেলে নিয়ে গেছে, তাই আপনি যদি তাকে ফলো করেন, তার কথাকে শুনে চলেন, তাহলে আপনার অনেক কম সময়ের মধ্যে অ্যাচিভমেন্ট আসবে, যতটা কিনা তার লেগেছে। তাই আপনার যে গুরু, তার যে র‍্যাংক পেতে যে সময় লেগেছে, আপনার সময় কিন্তু কম লাগতে পারে। যদি আপনি তাকে শুনে নেন, তাকে যদি ফলো করেন। কারণ সে যে অভিজ্ঞতায় গেছে, তার যে ভুলগুলো হয়েছে, সেগুলো সে আজকের দিনে সে বুঝতে পেরেছে, ওই সময় এটা ভুল করেছিলাম, এই সময় সেটা ভুল করেছিলাম, এটা করা উচিত ছিল। আপনাকে সেই ভুলগুলো করতে দেবে না। কিন্তু আপনি যদি আপনার গুরু নির্বাচন ভুল করেন, তাহলে আপনি কিন্তু সারা জীবনের জন্য ঘুরপাক করতে থাকবেন। অন্ধ গলিতে ঘুরপাক খাবেন। কারণ আপনি এমন একজন ব্যক্তিকে হয়তো আপনি আপনার মেন্টর বা গুরু মানলেন, সে হয়তো র‍্যাংকে বড়, মেবি র‍্যাংক হয়ে গেছে। অনেক সময় নেটওয়ার্ক মার্কেটিং এটা হয় যে র‍্যাংক বেড়ে যায় কারণ তার টিমে ভালো কিছু মানুষ এসে যাওয়াতে। কিন্তু র‍্যাংক বেড়ে যাওয়া আর স্ট্রাগল করে র‍্যাংক নেওয়া দুটো তো এক জিনিস নয়। তাই এই জায়গাটা যদি আপনি ঠিকঠাক চুজ করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি সফল হবেনই, এটা গ্যারান্টিড। বাট উল্টোটা করলে কিন্তু আপনি ব্যর্থ হবেন, তার গ্যারান্টি সম্পূর্ণ আছে। আমার অভিজ্ঞতায় আমি বহু মানুষকে এটা করতে দেখেছি যে সেই ব্যক্তিগুলোকেই তারা ফলো করে যারা হয়তো দেখে মনে হচ্ছে সে সফল, কিন্তু বাস্তবিক তাদের সাফল্যটা ছিল সাময়িক। তাই আপনি যেন এই ভুলটা করবেন না। তাই সঠিক গুরু নির্বাচন করুন। স্ট্রাগল করে যারা বড় হয়েছে, যারা অনেস্টির সঙ্গে নিজেকে বড় করেছে, যারা প্রপার ওয়েতে কাজ করেছে, যারা কখনো খারাপ পরামর্শ কাউকে দেয় না, সেই রকম লিডারকে নেটওয়ার্ক মার্কেটিং আপনি আপনার গুরু মেনে নিন, তো আপনি সফল হবেনই। থ্যাংক ইউ। জয় আড্ডোস।